নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। এখানে দেখুন, রাত্রেবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1 বাটি ছোলা নিয়েছি। এটা এবার একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কারি পাতা। আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়ার পর এর মধ্যে 3 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি, আর তার সাথে টক দই দিয়ে দিচ্ছি 3 চামচ। দিয়ে দেওয়ার পর এগুলো অল্প জল দিয়ে এগুলো বেটে নেব। বেটে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হিং, 1 চা চামচ গোটা জিরা, আর তার সাথে একটা গ্রেট করে নেওয়া গাজর আর একটা পেঁয়াজ কুচি। দিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ ছোলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর এই মিশ্রণটি থিকনেস হবে এমন। এটা এবারে ভেজে নেব। তার জন্য তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেলও দিয়ে দিতে পারেন। দিয়ে এই তাওয়ার চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে 1 হাতা ছোলার মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই হাতার সাহায্যে ওপরটা খুব ভালোভাবে সমান করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পর অপর সাইডটা উল্টে দেব। আবারও এটা ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দিচ্ছি। আবারও অপর সাইডটা উল্টে পাল্টে এটা ভেজে নেব। চটপটা মুখরোচক এই নাস্তা রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন। খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আর বাচ্চাদের জন্য বানাতে হলে সেক্ষেত্রে ঝালটা স্কিপ করে দেবেন। উল্টে পাল্টে এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর একইভাবে বাকি মিশ্রণ থেকে এই নাস্তাগুলো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই কম সময়ে এই নাস্তা রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। আর এই রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই নাস্তা রেসিপিটির টেক্সচার কেমন তা আপনাদের কেটে দেখাচ্ছি। আর দেখতে কতটা ইয়াম্মি হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।